আজ গোটা শহরটা যেন নতুন প্রাণ নিয়ে সেজে উঠেছে। যেদিকেই চোখ যায় শুধু দেখা যায় তিনটি রং, আর দেখা যাবেই না কেন। রাত পোহালেই আমাদের স্বাধীনতার ৭৮ বছর। সেই দিনটিকে তো আমাদের উদযাপন করতেই হবে, কারণ আমাদের লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী নিজের পরিবারের কথা না ভেবে, নিজেদের কথা না ভেবে, রক্ত দিয়ে, নিজেদের প্রাণ দিয়ে আজ আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে। তাদের সম্মান জানিয়ে এই দিনটি তো আমাদের উদযাপন করতেই হবে। অবশ্য এখন অনেক তথাকথিত গুণীমানী ব্যক্তি, তাদের কাছ থেকে শোনা যায় আমরা নাকি স্বাধীন নয়। আচ্ছা বলুন তো, যারা এই কথাটা বলেন তারা কি এই কথাটা বলে আমাদের সেই লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামী, যাদের পরিবার হয়তো আজও তাদের কথা ভাবে এবং যাদের আমরা সবাই মনে রেখেছি, তাদেরকে অপমান করা হয় না? তারা শুধুমাত্র আমাদেরকে, আমাদের পরিবারকে আজকের এই দিনটি উপহার দেওয়ার জন্য, আজ আমরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারি সেই কারণেই কিন্তু নিজেদের প্রাণ দিয়ে আজ স্বাধীনতা এনে দিয়েছে। যারা বলেন আমরা স্বাধীন নয়, তারা কিন্তু এই কথাটা বলে আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরই অপমান করেন। এবং সব থেকে অবাক করা বিষয়, আমি জানি আমার এই কথাটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হতেই পারে, কিন্তু বিশ্বাস করুন, আমি একজন মহিলা হয়ে বলছি, আমরা আমাদের এই দেশে ভগবান হিসেবে বা দেবতা হিসেবে সবার আগে কিন্তু নারী মূর্তিকেই পুজো করি। সেখানে দেখা যায় আমাদের এখানের এই নারীরা, তারা আজ ধোঁয়ার টান দিয়ে নিজেরা স্বাধীন নয় এই কথা বলেন। বিশ্বাস করুন, আপনাদের কাছ থেকে আমরা স্বাধীন কিনা সেই কথা একেবারেই শুনতে চাই না। হয়তো আমি পুরনো যুগেই রয়ে গিয়েছি, আমি পুরনো যুগেই থাকতে চাই। আপনাদের মতো এমন স্বাধীনতা আমার চাই না। স্বাধীনতা দিবস মানে কোনো পানশালায় গিয়ে আনন্দ করা, রাত জেগে পার্টি করা, এটা আমাদের স্বাধীনতা না। যে স্বাধীনতার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামী লড়াই করেছিল, সেই স্বাধীনতা নিয়েই আমরা বাঁচতে চাই। আর আজ আমি একজন মহিলা হয়ে, একজন ভারতবাসী হয়ে গর্ব করে, গলা উঁচু করে বলতে পারি আমরা স্বাধীন। আমি স্বাধীন ভারতবর্ষে বাস করি এবং আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক। সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাই।